আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে অন্যরকম একটা কই মাছ রান্না করব, তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, টমেটো, আবার নারকেল কোড়া করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে রেখে দেব। তো এই যে লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াগুলো কিন্তু একটুও ঝাল নেই। তো এই যে মাছগুলোকে ভালো করে মেখে রেখে দিব। তো এদিকে দেখো সব কিছু ব্লান্ড করে নিয়েছি। এখন এই যে নারকেলটাকেও ব্লান্ডার করে নিব। এদিকে ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভাজি করে নেব। হালকা ভাজি করবো, বেশি ভাজি শক্ত করবো না, তাহলে এই রান্নাটা খেতে মাছগুলো ভালো লাগবে না। তো এই যে 5 পিস মাছ আমি ভাজি করে নিচ্ছি উল্টে পাল্টে। তার পরবর্তী চলে যাব। তো দেখতে থাকো, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি করে রাখা যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভাজা করে নেব। আর এদিকে দেখো যে জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি, আর একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। আর এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এই মশলাটাকে আমি ভালো করে আদা রসুনের সাথে মিক্স করে নেব। মিক্স করলে বাটা মশলার মতোই টেস্ট আসবে। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মশলাটাও কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো একদম অল্প তেল দিয়ে রান্না করব, যেহেতু নারকেলেও তেল আছে, কই মাছও অনেক তেল আছে। তো আমি নারকেল বাটাও দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে আমার মশলাটা, খুব সুন্দর একটা গ্রান আসছে। তো এখন আমি ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে মাছগুলোকে উল্টে পাল্টে বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছগুলো ভেঙে যাবে, এগুলো একদম নরম মাছ। তো ওই যে উল্টে দিচ্ছি মশলার মধ্যে। এদিকে মরিচ আরও কিছু পেঁয়াজও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। আর এই মরিচগুলো দেখছো একটুও ঝাল নেই, কিন্তু সুন্দর একটা গ্রান আছে, তো দিয়ে দিয়েছি। এখন আমি আমার কাছে যেহেতু দই নেই, আমি একটু পাউডার দুধ গুলে দিয়ে দিয়েছি, আর একটু লেবু রস দিয়ে দিয়েছি। তো নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে।